وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজওয়াতুল হিন্দ এই ভারতীয় উপমহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে মুসলিমদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই গাজওয়াতুল হিন্দ। তো আসলে এই গাজওয়াতুল হিন্দ কি? আমি অনেক মুসলমান ভাইদের এমন দেখেছি যারা মুসলমান হওয়া সত্ত্বেও গাজওয়াতুল হিন্দ কি জানে না, অথচ অনেক মুশরিক, অনেক হিন্দু এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানে। মাঝে মাঝে দেখা যায় যোগী আদিত্যনাথ মিডিয়ার সামনে বসে গাজওয়াতুল হিন্দের লেকচার দিচ্ছে, অনেকেই অনেক রকম লেকচার দিচ্ছে। এমনকি দেখলাম আর বাংলার মধ্যে পাগলা মুয়ুক, সেও দেখি গাজওয়াতুল হিন্দের বিষয় কথা বলে। অথচ মুশরিকরা ঠিক এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানে, কিন্তু আমাদের অনেক মুসলমান ভাই এরকম আছে যারা গাজওয়াতুল হিন্দ কি সেটাই জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা গাজওয়াতুল হিন্দ কি সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমাদের সেটা বিষয়টা জানানোর চেষ্টা করব সত্য এবং সঠিকভাবে, যে আসলে গাজওয়াতুল হিন্দ সব কিছু আলহামদুলিল্লাহ গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যা যা আছে এবং শেষ জামানার সমস্ত বিষয়গুলো সত্য এবং সঠিকভাবে আপনাদের কাছে তুলে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম হাদিস এসেছে। এর মধ্যে প্রথম যেটা মূল হাদিস সেটা হচ্ছে বর্ণনা করছেন সোহবান রাদিয়াল্লাহু আনহু, যেটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার সুনানে নাসাইতে এনেছেন, ইমাম আব্দুল্লাহ ইবনে দাইলামি রাহিমাহুল্লাহ তার আস-সুনানু কিতাবুল ফিরদাউসে এনেছেন, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সেটা তার সিলসিলাতুস সহিফাতে এনেছেন, জামিয়া সাগিরে এটা এসেছে, আজিফাতিল আজিফা গ্রন্থ ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ সেটা এনেছেন। এরকমভাবে বেশ কিছু কিতাবে সেই হাদিসটা এনেছেন বিভিন্ন ইমামরা। হাদিসটি হচ্ছে আন তাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা মানে গুলাম সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, মানে আল্লাহ তাআলা আমার উম্মতের মানে এই উম্মতে মুহাম্মাদির দুইটা দল এমন আছে যাদেরকে জাহান্নামের আগুন, নার মানে আগুন থেকে মুক্ত করে দিয়েছেন বা মুক্তি করে দিবেন, যে তারা জাহান্নামে যাবে না, তারা হবে জান্নাতি। সেই দুই দল কারা? ইসবাতুন তাকজুল হিন্দা, সেই দুই দলের মধ্যে এক দল হচ্ছে মানে তাকজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দ মানে এই ভারতীয় উপমহাদেশে এই ভারতীয় উপমহাদেশে যুদ্ধ করবে, তারা হচ্ছে সেই লোক, মানে সেই দুই দলের মধ্যে এক দল যারা জাহান্নামে যাবে না, তো যারা জান্নাতি হবে। মুহাদ্দিসে কেরামের এই ব্যাখ্যা হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশে মানে যে বা যারা আল্লাহ দিন কায়েমের নিয়তে আদুউল্লাহি ওয়া আদুউকুম, মানে আল্লাহ দুশমন এবং ইসলাম ও মুসলমানদের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারাই সেই মর্যাদা পাবে, মানে তারাই সেই একটা দলে অন্তর্ভুক্ত হবে। আর এই যুদ্ধটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে শুরু হয়ে আসছে, আর এখন আমাদের সামনে একটা চূড়ান্তভাবে শুরু হতে যাচ্ছে। আর তো তা খুব কাছে আশা করা যায়, জানি না যুদ্ধ আশা করতে নেই, তারপর যুদ্ধ লাগলে তো অবশ্যই ছাড়াও যাবে না। তো ধারণা করা হইতেছে, যদি দেখা যাইতেছে পরিস্থিতির প্রেক্ষাপট, যে খুব কাছেই আরেকটা যুদ্ধ হতে যাচ্ছে মুশরিকদের সাথে আমাদের। ওয়াইসবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়ামা আলাইহিস সালাম, আরেক দল হচ্ছে তারা, ওই দুই দলের মধ্যে আরেক দল হচ্ছে তারা যারা ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারাও হচ্ছে জাহান্নামে যাবে না, তারা জান্নাতি হবে। তো দাজ্জালের বিষয়টা তো অনেক পরে, কিন্তু এখন আমাদের সামনে যেটা উপস্থিত হচ্ছে সেই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমরা আরও জানি। সেই গাজওয়াতুল হিন্দের আরেকটা হাদিস আমরা দেখে নেই, যেটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আন আবি হুরায়রাতা ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা মানে প্রতিশ্রুতি দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল আমিন মানে সত্যবাদী, মানে উনার কথা প্রতিশ্রুতি সত্য, সুতরাং গাজওয়াতুল হিন্দ হবেই। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন। এরপর বলছেন, ফাইন আদরাকতুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, মানে এই সময় মানে এই যুদ্ধটা যখন হবে, তখন যদি ওই যুদ্ধের সময় যদি আমি বেঁচে থাকি, আমি যদি সুযোগ পাই, যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই, যুদ্ধের ময়দানে আমি যেতে পারি, তাহলে আমি আমার নতুন পুরাতন যা কিছু আছে সমস্ত কিছু বেচে দিয়ে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব।
এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতন এত বড় একজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে, মানে এমন কি কারণ আছে যে কারণে উনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে? নিশ্চয়ই কোনো একটা মানে মাকাম, কোনো একটা কারণ তো অবশ্যই আছে যার কারণে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে। এটাই পরে বলা আছে, ওয়াইন কুতিলতু কুনতা আবদুল্লাহ সুহাদাই। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওয়াইন কুতিলতু কুনতা আবদুল্লাহ সুহাদা, মানে আমি যদি এই যুদ্ধে কুতিল মানে মারা যায়, নিহত হই, আবদুল্লাহ সুহাদা, আমি আবদুল্লাহ সুহাদা মানে সর্বোচ্চ মর্যাদাবান শহীদ হব, মর্যাদাবান শহীদ হিসেবে সাব্যস্ত হব। মানে এই যে মসজিদের সাথে গাজওয়াতুল হিন্দ হবে, যেটা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে গেছেন, আমি যদি মানে আবু হুরায়রা বলতেছে আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, সুযোগ পাই, সব কিছু বেঁচে দিয়ে অংশগ্রহণ করব, আমি যদি সেই যুদ্ধে কুতিল তু মানে শহীদ হই, তাহলে আমি হব মর্যাদাবান শহীদ, মানে এই যুদ্ধে শহীদ হলে হবে মর্যাদাবান শহীদ। এরপর আবু হুরায়রা বলছেন ওয়াইন রজা তু ফা আনা আবু হুরায়রাতাল মুহাররার, মানে আজ যদি আমি যদি না মরি, মানে রজা তো মানে বেঁচে থাকি, তাহলে আমি হব মানে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, আমি মুক্ত, আমি জাহান্নাম থেকে মুক্ত, আমি অর্থাৎ আমি জান্নাতে যাব। আর আমরা আগে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস দেখেছি সেটা বলা ছিল যে আল্লাহ তাআলা এই হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে ভারত উপমহাদেশে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। আর এখানে বলা আছে শেষে যে তারা হবে মুক্ত মানে জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত, মুহাররার হবে, জাহান্নাম থেকে মুক্ত। আর যদি তারা শহীদ হয়ে যায় তাহলে হবে মানে কুতিলতু কুনতা আবদুল্লাহ সুহাদা, সর্বোচ্চ মর্যাদাবান শহীদ। আর ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার আজিফা গ্রন্থে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এনেছেন, যেটা মানে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে অধ্যায় বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন 263 নম্বর হাদিসে, যে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিন্দুস্তানের মানে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে এবং আমাক যুদ্ধ লড়াই করবে আর দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তাদের মধ্যে থেকে যারা শহীদ হবে তারা বদরের শহীদের নেই মর্যাদা পাবে, আর যারা বিজয় লাভ করবে তারা সর্বশ্রেষ্ঠ মুজাহিদের অন্তর্ভুক্ত হবে। মানে যারা হিন্দুস্তান উপমহাদেশে যুদ্ধ করবে আর শহীদ হবে, তারা মানে সর্বোচ্চ মানে বদরের যুদ্ধের সাহাবীরা হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান শহীদ, মানে বদরের যুদ্ধের সাহাবীরা যেরকম সওয়াব পাইছে তারাও ঠিক সেরকম সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আর ওই জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মানে আবদুল্লাহ সুহাদা, মানে অনেক উচ্চ মাত্রার একজন শহীদ হবে। আর এখানে কাব রাদিয়াল্লাহু আনহু বলছে যে এটা মানে বদরের সাহাবীদের নেই সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর আবার কাব রাদিয়াল্লাহু আনহু বলছে যারা বেঁচে থাকবে তারা হবে মর্যাদাবান, পৃথিবীর মানে সবথেকে শ্রেষ্ঠ মুজাহিদ। আর ওই জায়গায় নাসাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে কি যে মুহাররার মানে জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত হবে। এটা হচ্ছে মূলত গাজওয়াতুল হিন্দ এবং গাজওয়াতুল হিন্দের মাকাম, যার কারণে গাজওয়াতুল হিন্দকে মানুষ যুগ যুগ ধরে এই গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর ইচ্ছায় বুঝতে পেরেছেন আসলে গাজওয়াতুল হিন্দ কি। গাজওয়াতুল হিন্দ হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুশরিকদের সাথে হওয়া মুসলমানদের একটি অনেক বড় একটা অন্যতম একটা ধর্মযুদ্ধ, যেটা শুরু হয়েছে অবশ্য উমর ইবনুল খাত্তাবের যুগ থেকেই সেটা হয়ে আসছে। আর এখন আমাদের সামনে মুশরিকদের সাথে, হিন্দুত্ববাদী উগ্রদের সাথে আমাদের একটা যুদ্ধ ঘনিয়ে এসেছে, খুব কাছে বোঝা যাচ্ছে হবে। আর এই যুদ্ধের মাকাম হচ্ছে, এই যুদ্ধটা এত বেশি মানে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধের মাকাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক, চাইতেন, সব কিছু বেঁচে দিয়ে অংশগ্রহণ করতে চাইতেন, এবং উনি আশা রাখতেন যদি এই যুদ্ধে উনি শহীদ হতেন তাহলে আবদুল্লাহ সুহাদা হতেন, মানে সর্বোত্তম শহীদ হতেন, বদরের মানে সমতুল্য শহীদের মতন সব পেতেন। আর যদি বেঁচে থাকতেন তাহলে আবু হুরায়রা সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানে আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাররার মানে জাহান্নাম থেকে মুক্ত থাকতেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে যুদ্ধের মাকাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।